ভোরবেলা, হালকা কুয়াশা, পাখির ডাক, আর একটা ছোট্ট শহরের ছাদে দাঁড়িয়ে আছে অয়ন। হাতে একটা ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, আমি বড় হয়ে কি হব। কিন্তু আশ্চর্যের বিষয়, এই লাইনটা সে 5 বছর আগে লিখেছিল। আজও উত্তরটা ফাঁকা। অয়ন খুব অর্ডিনারি ছেলে। না সে ক্লাসের টপার, না খুব ট্যালেন্টেড। কিন্তু একটা জিনিস সে খুব ভালো পারে, সে অনেক ভাবে। রাতে ঘুমানোর আগে সে প্রায়ই ভাবে, সবাই কিছু না কিছু করছে, আমি কেন বুঝতে পারছি না আমি কি চাই। একদিন বিকেলে সে পার্কে বসেছিল। একজন বয়স্ক মানুষ এসে তার পাশে বসলেন। চোখে শান্তি, মুখে হালকা হাসি। তিনি জিজ্ঞেস করলেন, কি ভাবছো এত? অয়ন একটু হেসে বলল, জীবনে কি করব বুঝতে পারছি না। লোকটা হেসে বললেন, তুমি কি জানো, বেশিরভাগ মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজতেই জীবন কাটিয়ে দেয়। অয়ন অবাক, তাহলে কি কোনো উত্তরই নেই? লোকটাটা বললেন, উত্তর আছে, কিন্তু সেটা খুঁজে পাওয়া যায় না, তৈরি করতে হয়। এই কথাটা অয়নের মনে গভীরভাবে ঢুকে গেল। সেদিন থেকে সে ভাবা বন্ধ করে কাজ শুরু করল। প্রথমে সে আঁকা শুরু করল, 2 দিন পরই ছেড়ে দিল। তারপর গিটার শিখতে গেল। 1 সপ্তাহ পর আর ভালো লাগলো না। তারপর রাইটিং, তারপর ভিডিও এডিটিং, তারপর পাবলিক স্পিকিং, সব কিছুই সে ট্রাই করল, কিন্তু কোনো কিছুতেই সে পারফেক্ট না। একদিন সে আবার সেই পার্কে গেল। লোকটা আবার বসেছিলেন। অয়ন একটু রাগ করে বলল, আমি এত কিছু ট্রাই করছি, কিন্তু কিছুতেই ভালো না। লোকটা শান্তভাবে বললেন, তুমি কি প্রথম দিনেই হাঁটতে শিখেছিলে? অয়ন চুপ। লোকটা আবার বললেন, তুমি রেজাল্ট খুঁজছ, কিন্তু তুমি তো এখনো জার্নিতেই আছো। এইবার অয়ন একটু বুঝল। সে ঠিক করল, আমি ছাড়ব না। সে একটা জিনিস চুজ করল, গল্প বলা। কেন? কারণ এটা করতে গিয়ে তার সময়ের খেয়াল থাকে না। প্রথম ভিডিও বানালো, 10 ভিউজ। দ্বিতীয় ভিডিও 8 ভিউজ। তৃতীয় ভিডিও 5 ভিউজ। তার বন্ধুরা হাসতে লাগল, এতে কিছু হবে না। একদিন রাতে অয়ন নিজের ভিডিও দেখে নিজেই বলল, হয়তো ওরা ঠিকই বলছে। ঠিক তখনই তার ফোনে একটা নোটিফিকেশন এলো। একজন অচেনা মানুষ কমেন্ট করেছে, তোমার গল্পটা শুনে আমার অনেক ভালো লেগেছে। ওই একটা লাইন অয়নের ভিতরের কিছু বদলে দিল। সে বুঝল, আমি পারফেক্ট না, কিন্তু আমি ইউজলেসও না। এরপর থেকে সে ভিউজ গোনেনি। সে শুধু ভাবল, আজ আমি গতকালের থেকে একটু ভালো হব। দিন যায়, মাস যায়, অয়ন এখন নিয়মিত কাজ করে। কেউ দেখুক বা না দেখুক, সে নিজের কাজ করে যায়। একদিন হঠাৎ করে তার একটা ভিডিও ভাইরাল হয়ে গেল। হাজার হাজার মানুষ দেখছে, কমেন্ট করছে, শেয়ার করছে। অয়ন খুশি হলো। কিন্তু আশ্চর্যের বিষয়, এইবার সে আর এক্সাইটেড না। কারণ সে বুঝে গেছে, সাকসেস একটা মোমেন্ট না, এটা একটা জার্নি। কিছুদিন পর সে আবার সেই পার্কে গেল, কিন্তু এবার লোকটা নেই, শুধু সেই বেঞ্চটা আছে। আর অয়ন চুপচাপ বসে রইল। সে নিজের মনে বলল, তুমি যেই হও, তুমি আমাকে একটা জিনিস শিখিয়েছ, নিজের পথ খুঁজে পাওয়া যায় না, পথ তৈরি করতে হয়। অয়ন আকাশের দিকে তাকালো। এবার তার ডায়েরির সেই ফাঁকা লাইনটা আর ফাঁকা নেই। সে লিখল, আমি মানুষকে গল্পের মাধ্যমে ইন্সপায়ার করব। তুমি আজ কনফিউজড, এটা তোমার উইকনেস না, হয়তো এটাই তোমার গল্পের প্রথম চ্যাপ্টার।